হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের প্র্যাকটিক্যালের টপিক হচ্ছে হাফ অ্যাডার। তো স্ক্রিনে যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা হাফ অ্যাডার সার্কিট। এই সার্কিটের মধ্যে এখনো পর্যন্ত কোনো ইনপুট আমি দিইনি। ওকে, এই সার্কিটের মধ্যে আমরা তিনটে আইসি ইউজ করেছি। ফার্স্টের এই যে আইসিটা আছে, এই আইসিটার নাম হচ্ছে 7404। এই যে সেকেন্ডের যে আইসিটা আছে এর নাম হচ্ছে 7408। আর থার্ডের যে আইসিটা আছে এর নাম হচ্ছে 7432। ওকে, তো ফার্স্ট আইসিটা হলো নট গেট। ওকে, সেকেন্ড আইসিটা হলো অ্যান্ড গেট, টু ইনপুট। আর থার্ডের যে আইসিটা আছে সেটা হচ্ছে আমার অর গেট, টু ইনপুট। ঠিক আছে, তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই যে কি করে এই সার্কিটটা হাফ এডার হিসেবে কাজ করছে। তারপর আমরা এক্সপ্লেন করব কি করে আমরা এই সার্কিটটাকে বানাবো। তো এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের মধ্যে তোমরা চারটে এলইডি দেখতে পাচ্ছ। লেফট সাইডে আমার দুটো এলইডি আছে, এই দুটো এলইডি কে আমরা এ আর বি হিসেবে ডিনোট করব। লেফট সাইডে একটা ব্লু এলইডি আছে, এই এলইডি হচ্ছে এ। আর রাইটে যে এলইডিটা আছে এই এলইডিটা হচ্ছে বি। ওকে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই এলইডি থেকে একটা ইয়েলো ওয়্যার গেছে আমার ফার্স্ট আইসিতে, যেটাকে আমরা বলছি এ। ওকে, আর এই যে গ্রিন ওয়্যারটা আছে সেকেন্ড এলইডি থেকে, এটা হচ্ছে আমার বি। ফার্স্ট এলইডি থেকে যে এ টার্মিনালটা এসেছে সেটা আমার 7404 এর নাম্বার ওয়ানে গেছে, তার মানে এটা হচ্ছে এ। তার মানে বেরোবে 2 নম্বর পিন থেকে আমরা পাবো হচ্ছে এবার। ওকে, তাই দেখতে পাচ্ছ এখানে যে 2 নম্বর পিনে এই যে ইয়েলো কালারের যে ওয়্যারটা আছে 2 নম্বর পিন থেকে বেরোচ্ছে, এটা ডাইরেক্টলি চলে যাচ্ছে আমার অ্যান্ড গেটে। ওকে, আবার এখানে দেখো গ্রিন কালারের যে ওয়্যারটা আছে এই ওয়্যারটা ঢুকেছে আমার 3 নম্বর পিনে 7404-এ, তাই তো। আবার 4 নম্বর থেকে আমার চলে যাচ্ছে পরের আইসিটাতে। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমার হাফ অ্যাডার তৈরি করতে গেলে এক্সঅর গেট তৈরি করতে হয়, যার মানে হচ্ছে আমার এ বার বি প্লাস এ বি বার দরকার। তাই আমি এখানে এ বার বি বি বার তৈরি করলাম। এটা হচ্ছে প্রথম আইসিটার কাজ। সেকেন্ড আইসিটার কাজ হচ্ছে জাস্ট অ্যান্ড অপারেশনটা করা। এই ফার্স্ট আইসি থেকে এ বার আর বিটা নিচ্ছে, আবার এ আর বি বারটা নিচ্ছে, দিয়ে অ্যান্ড অপারেশন করছে। অ্যান্ড অপারেশন করার পরে তোমরা দেখতে পাবে যেখান থেকে দুটো রেড ওয়্যার গেছে, রেড ওয়্যার আমার 7432 তে গেছে। ওকে, 7432 তে গিয়ে এ কি করবে, এই এ বার বি প্লাস এ বি বারকে যোগ করবে। যোগ করে ফাইনাল যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা দেখো তোমরা, এখান থেকে ব্ল্যাক ওয়্যারে চলে গেছে হচ্ছে এই রেড এলইডি তে। তার মানে এই রেড এলইডিটা হচ্ছে আমার সাম। ওকে, আবার এখানে দেখো এ টার্মিনালটাকে আমি নিয়েছি 1 নম্বর পিনে 7404 এর। 1 নম্বর থেকে চলে গেছে হচ্ছে আমার 7408 সার্কিটের 2 নম্বর পিনে। ওকে, তার মানে বলতে পারি 7408 এর 2 নম্বরও আছে আমার এ। ওকে, সিমিলারলি 7404 এর এখানে তোমরা দেখো 3 নম্বরে আছে হচ্ছে বি, গ্রিন ওয়্যারটা। তাহলে এই 3 নম্বরটা চলে গেছে আমার 7408 এর 5 নম্বর পিনে, তাই তো। তাহলে 5 নম্বর পিন থেকে যে গ্রিন ওয়্যারটা বেরোচ্ছে এটা হচ্ছে আমার বি। আমি তো কি করলাম, আমি এখান থেকে এ আর বিটাকে তুললাম, তুলে নিয়ে আমরা এই 7408 এর উপরে যে অ্যান্ড গেটটা আছে সেই অ্যান্ড গেটটাকে বসালাম। ওকে, দিয়ে তার যে আউটপুট আসছে সেই আউটপুটটা আসছে আমার 8 নম্বর পিন থেকে। সেই 8 নম্বর পিন থেকে আউটপুটটাকে নিচে আমি ক্যারিতে। বোঝা গেল? এইটা হচ্ছে আমার সার্কিটের ডেসক্রিপশন। আর এখান থেকে বোঝা গেল কি, ফার্স্টে আমার ইনপুট হচ্ছে এ অ্যান্ড বি, এই দুটো এলইডি ডিনোট করবে যে অন আছে না অফ আছে। আর রাইট সাইডে যে এলইডিটা আছে রেড, সেটা হচ্ছে সাম। আর গ্রিনটা হচ্ছে আমার ক্যারি। ওকে, এবার আমরা দেখবো যে এই সার্কিটটা হাফ এডার হিসেবে কাজ করছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা ইয়েলোর জন্য এ, তাই ইয়েলোকে রাখলাম এখানে। তো ফার্স্টে আমি দিলাম 00। আর গ্রিন হচ্ছে আমার বি। ওকে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন এই মোমেন্টে আমি এ তে 0 দিলাম ইয়েলো ওয়্যার দিয়ে, আর বি তে 0 দিলাম গ্রিন ওয়্যার দিয়ে। ওকে, যখন আমি ইনপুটে 00 আছে তখন দেখো দুটো এলইডি আমার টার্ন অফ, কোনো এলইডি কিন্তু জ্বলছে না। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0। তার মানে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0 হলে কি হবে, সাম আমার 0 হওয়া উচিত, তাই তো। তাই দেখো সাম আমার 0 এসছে। তোমরা এইভাবে ভাবতে পারো যে 0 XOR 0 কত হবে, 0 হবে। ওকে, আবার দেখো ক্যারিটাও কত আছে, 0 আছে। তার মানে প্রথম যে কন্ডিশনটা ছিল হাফ এডারে সেটা স্যাটিসফাই করলো। ওকে, এবার আমরা কি করব, এ কে দিব হচ্ছে 1, তাহলে আমার ব্লু এলইডিটা জ্বলা উচিত। ঠিক আছে, আর হোয়াইট যে এলইডিটা আছে রাইট সাইডে সেটা আমার বন্ধই থাকবে। তাই আমি কি করলাম, এ কে আমি এখানে 1 করে দিলাম। এবার দেখো এ ইকুয়াল টু 1, ঠিক আছে, আর বি ইকুয়াল টু 0 আছে, বি এর এলইডিটা জ্বলছে না। ঠিক আছে, তাই দেখো রাইট সাইডে সাম কত, 1 আছে, ক্যারি কত, 0 আছে। সিমিলারলি যদি এটাকে আমরা উল্টো করে দিই, মানে হচ্ছে এ ইকুয়াল টু 0 রাখলাম আর বি ইকুয়াল টু 1 করলাম। এবার দেখো হোয়াইট এলইডিটা জ্বলছে। ঠিক আছে, তার মানে কি বি ইকুয়াল টু 1,
এ ইকুয়াল টু 0, তাতেও তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার আউটপুটটা কিন্তু 1 এসছে, সাম। ঠিক আছে, ক্যারি কিন্তু এখনো 0। ওকে, এবার আমরা দেখবো যদি দুটোই 1 1 দিই তাহলে কি হবে। এবার দেখো লেফট সাইডে দুটো এলইডি জ্বলছে, ব্রাইটনেস যেহেতু অনেক বেশি তাই তোমরা দেখতে পাচ্ছ না এখানে দুটো এলইডি টার্ন অন আছে। ঠিক আছে, কিন্তু রাইট সাইডে তোমরা দেখতে পারো ক্যারি আর সাম, ক্যারি কিন্তু 1, সাম কিন্তু 0। বোঝা গেল তো? তাহলে এটা কিন্তু আলটিমেটলি হাফ এডার হিসেবে কাজ করছে। এবার আমরা দেখব হাফ এডার সার্কিটটা কি করে তৈরি হয়, তার ট্রুথ টেবিল থেকে কি করে সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হচ্ছে। ঠিক আছে, তারপর সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা এক্সামে যেভাবে সার্কিট তৈরি করতে হবে সেটা আমরা করে দেখাবো। এই যে সার্কিটটা আমরা তৈরি করেছি এখানে, এই সার্কিটটা কিন্তু এক্সামে তৈরি করা পসিবল নয়। কেন? এই সার্কিট তৈরি করার জন্য ওয়্যারগুলোকে প্রিসাইজলি কাটতে হবে ছোট ছোট করে, তারপর সেইগুলোকে ভালো করে ম্যানেজ করে করতে হবে। তো এটা করতে কিন্তু অনেক টাইম লাগবে। তো এক্সামে কিন্তু একদমই রিকমেন্ড করবো না এটা তোমরা করো, করার দরকার নেই। তো এক্সামে তোমরা কি করবে, আমার কাছে আরেকটা হাফ এডার আছে। ঠিক আছে, দেখো এটা অনেক ওয়্যার আছে, আর যেহেতু জাম্পার দিয়ে করা আছে তাই জন্য আমার এখানে ঘিঞ্জি আছে, কিন্তু এক্সাম আমরা এভাবে করব। তো আমার এখানেও তিনটা আইসি রাখা আছে, তুমি দেখতে পাচ্ছ উপরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 040832। ঠিক আছে, তো আমরা এবার তোমাদেরকে দেখাবো কি করে হাফের ডিজাইন করতে হয়, একবারে ট্রুথ টেবিল টু সার্কিট ডায়াগ্রাম। তারপরে এই ওয়্যারগুলোকে আমি এখান থেকে খুলে দিচ্ছি সবগুলোকে। তো এই যে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এখানে তিনটে আইসি আছে, 040832। এই আইসি তিনটে নিয়ে আমরা অ্যাকচুয়ালি হাফ এডার সার্কিট ডিজাইন করব, যেটা তোমাদের এক্সামে করতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। তো আমি এখানে এআরবিটাকে তুলে দিলাম এখন, যাতে লাইটটা অফ থাকে। সো দেখা যাক এবার। আমরা জানি হাফ অ্যাডার মানে হচ্ছে এ আর বি দুটো ইনপুট থাকবে, আর আউটপুট হবে সাম অ্যান্ড ক্যারি। ওকে, এ আর বি যদি 0 0 হয় তাহলে সাম কত হচ্ছে, আর বি 0 হলে 0, ক্যারি হচ্ছে কত 0। এ 0 বি 1 যদি হয় তাহলে সাম 1, ক্যারি 0। এ 1 বি 0 যদি হয় তাহলে কত হচ্ছে, সাম 1, ক্যারি 0। অ্যান্ড এ আর বি যদি 1 1 হয় তাহলে কত হচ্ছে, সাম 0 হবে আর ক্যারি কত হবে, 1 হবে। ঠিক আছে, এই লাস্টের অপারেশনটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এরকম করে ধরতে পারো, বাইনারিতে কি হয় 0 0 0 1, তাই তো? এবার এর পরের যে টার্মটা আসবে সেটা কি, এর সাথে 1 যোগ করলে হয় 0 থেকে 1 হয়, এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হবে, 1 0 হবে। কেন? জাস্ট লাইক দেখো বাইনারিতে আমার দুটো নাম্বার আছে, 0 আর 1 আছে, এরপর তো নাম্বার নেই, তাই তো? যেমন ভাবে ডেসিমেলে কি হয়, 0 থেকে 9 আছে তারপর নাম্বার থাকে না। তাহলে 9 যখন হয়ে যায় তারপর কি করি আমরা, তারপর লিখি আমরা 10 লিখি। কেন? তার মানে হচ্ছে এই 1টা রিপ্রেজেন্ট করে যে আমরা কতবার 0 to 9 কে কমপ্লিট করেছি। ওকে, আর এই 0টা হচ্ছে তারপরে আমরা কোন স্টেজে আছি, তাই তো? যেহেতু এখানে 9 এর পরে কোনো আমার নাম্বার নেই তাই আমরা 10 লিখছি। সিমিলারলি 0 1 যখন লিখে ফেলেছি এরপর দেখো আর কোনো নাম্বার নেই, তাহলে আমি কি লিখবো, 1 0। তার মানে কি হচ্ছে, এর সাথে যদি 1 যোগ করা হয়, একের সাথে 1 যোগ করলে কত আসে, 10 আসে, যেখানে সাম হচ্ছে আমার 0 আর ক্যারি হচ্ছে আমার 1। বোঝা গেল? তাহলে এবার আমরা দেখব কি করে আমরা এই ট্রুথ টেবিল থেকে সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। দেখা যাক। সামে কি দেখতে পাচ্ছি আমরা, মিনডাম দিয়ে দেখলে 1 আছে কোথায়, 0 1-এ, আর 1 আছে কোথায়, 1 0-তে। তার মানে আমরা এখানে লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার, যেটা একটা এক্সর গেটের এক্সপ্রেশন। ওকে, আর ক্যারি কি লিখতে পারি, ক্যারি হবে আমার এখানে এ ইন্টু বি, তাই তো? কোনো প্রবলেম নেই এটুকুতে। ঠিক আছে, তাহলে এবার আমাদেরকে সার্কিট ডায়াগ্রামটাকে ড্র করতে হবে। সার্কিট ডায়াগ্রামটা যদি আমি ড্র করি এটা, তাহলে কি করে ড্র করতে পারবো সার্কিট ডায়াগ্রামটাকে। এবার নেক্সট পেজে যাওয়া যাক সার্কিট ডায়াগ্রাম ড্র করার জন্য। আমরা কি লিখতে পারি এখানে, সাম ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, আর ক্যারি ইকুয়াল টু এ ইন্টু বি। ওকে, তাহলে আমার প্রথমে কি লাগবে, এ লাগবে, তারপর একটা নট গেট যেটা আমার এখানে কি করবে, এ বার করলো, আর এখানে বি কে আমি ডাইরেক্টলি দিলাম। ঠিক আছে, এরপরটা কি হবে, এ কে ডাইরেক্টলি নিলাম আর বি কে আমি নট করলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি পেলাম, এটা অ্যান্ড অপারেশন করে হচ্ছে আমার এ বার বি, আর এটা অ্যান্ড অপারেশন করলে আমার হবে হচ্ছে এ বি বার। ওকে, এই দুটোকে যদি আমি অর অপারেশন করি তাহলে আমার এখানে আসবে ওয়াই বা সাম,
যেটার মানে হবে এ বার বি প্লাস এ বি বার। ওকে, আর এখান থেকে আমি কি করব, এই অ্যান্ড গেট থেকে যে বিটা বেরোচ্ছে আমি এখান থেকে বিটা নিয়ে নিলাম, আর এই যে অ্যান্ড গেট থেকে এইটা বেরোচ্ছে এইটা নিলাম। ঠিক আছে, এই দুটো এ আর বি কে নিলাম, দিয়ে আমি এখানে আরেকটা অ্যান্ড করলাম, সরি এটা নট হয়ে গেছে, এখানে এটা অ্যান্ড হবে। ওকে, ন্যান্ড নয় এটা, এখানে আউটপুট আসবে হচ্ছে আমার ক্যারি দ্যাট ইজ ইকুয়াল টু এবি। ঠিক আছে, তো আমরা সার্কিট ডায়াগ্রাম তো করে ফেললাম, কোনো প্রবলেম নেই তো এটুকুতে। কিন্তু সমস্যা কোথায় হবে এবার, এবার আমাদেরকে সার্কিটটাকে প্র্যাকটিক্যালি করতে হবে। তাহলে দেখো আমার এখানে কি কি আইসি লাগছে, একটা নট, দুটো নট গেট লাগছে। নট গেট মানে কোন আইসি বলেছি আমরা, 7404 আইসি। ওকে, আর এখানে কি লাগছে, অ্যান্ড গেট লাগছে তিনটে, তার মানে কোন আইসি লাগবে, 7408 আইসি লাগবে, টু ইনপুট অ্যান্ড গেট। ওকে, আর এখানে আরেকটা আইসি লাগছে, সেটা হচ্ছে কি অর গেট। তো অর গেট মানে কি হবে, 7432 আইসি লাগবে। ওকে, কোনো প্রবলেম নেই আসলে এইটুকুতে। এবার দেখো, এবার আমাকে পিন কনফিগারেশন দেখতে হবে। আমরা যদি ব্রেডবোর্ডের দিকে তাকাই, তোমরা এবার দেখতে পাবে ব্রেডবোর্ডের দিকে, তোমরা এবার ব্রেডবোর্ডে এসো, ব্রেডবোর্ডে দেখো এই সেম সার্কিটটা আমার ব্রেডবোর্ডে করা আছে। ঠিক আছে, যেখানে আমার এখানে ফার্স্ট আইসিটা হচ্ছে 7404 আইসি। ঠিক আছে, 7404 আইসি, এবার আমরা পিন কনফিগারেশনটা দেখবো, দেখা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 7404 যে আইসিটা আছে, এই আইসি পিন কনফিগারেশনে 1 নম্বর পিন হচ্ছে ইনপুট, 2 নম্বর পিন হচ্ছে আউটপুট, আর এই যে আইসিটা আছে এই আইসির 7 নম্বর আর 14 নম্বর পিনে আছে ভিসিসি আর গ্রাউন্ড। ওকে, যেখানে 14তে ভিসিসি আর সাথে আছে গ্রাউন্ড, আর এখানে 6টা আমরা নট গেট পাচ্ছি, তাই তো, তার কারণ কি, এটা সিঙ্গেল ইনপুট। তাই তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বার 1-এ আছে আমার এখানে ইনপুট, আর 2-তে হচ্ছে আউটপুট। তার মানে যদি আমরা নাম্বার 1-এ যদি এ দিই, তাহলে আউটপুটে কি পাবো আমরা, এ বার পাবো 2 নম্বর পিনে। সিমিলারলি 3-এ যদি আমরা বি দিই, তাহলে 4-এ কি পাবো আমরা, বি বার পাবো। তো আমরা এই দুটো গেটকে ইউজ করেছি, কেন আমার দুটোই নট গেট দরকার, এর বেশি দরকার নেই। তাই জন্য আমরা কি করেছি, নাম্বার 1 আর 2 কে ইউজ করেছি, নাম্বার 3 আর 4 কে ইউজ করেছি, যাতে আমাদের এবার বি বি বার আমরা পেয়ে যাই। ওকে, তো এবার তোমরা সার্কিটে দেখতে পাবে যে এখানে দেখো আমি কি করেছি, এ থেকে আমরা টেনেছি একটা পয়েন্টে, এ তে নিয়েছি 1 নম্বর পিনে। ওকে, ইয়েলো কালারের ওয়্যার, আর বি গ্রিন কালার ওয়্যারটা দেখো আমরা নিয়ে গেছি কত, 3 নম্বরে নিয়ে গেছি, তাই তো। তার মানে 1 নম্বরে আছে আমার এ, 2-এ দিবে কি, এবার দিবে। সিমিলারলি দেখো 3-এ দিচ্ছি আমরা বি, তার মানে 4-এ কি দিবে, বিবার দিবে। ক্লিয়ার? ওকে, এটুকু করতে হবে, এখানে আর কিছু নেই। আর আইসি কে অন করার জন্য দেখো আমি 7 নম্বর পিনে দিচ্ছি গ্রাউন্ড, আর 14 নম্বর পিনে দিচ্ছি ভিসিসি। ওকে, নাও সেকেন্ডে কি আছে, 7408। এবার আমরা 7408 এর পিন কনফিগারেশনটা দেখবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 7408 যে আইসিটা আছে, সেই আইসিটাও একটা 14 পিনের আইসি, যে আইসির মধ্যে আমার 7 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, আর 14 নম্বর পিন হচ্ছে ভিসিসি। ওকে, এখানে দেখো আমাদের 4টে অ্যান্ড গেট আছে, যে 4টে অ্যান্ড গেটের 1 নম্বর আর 2 নম্বর টার্মিনালটা হচ্ছে ইনপুট ফার্স্ট অ্যান্ড গেটের, 3 নম্বর হচ্ছে আউটপুট। ওকে, আর সেকেন্ড অ্যান্ড গেটে দেখতে পাচ্ছ তোমরা 4 আর 5 হচ্ছে ইনপুট, 6 হচ্ছে আউটপুট। ওকে, যেহেতু আমাদের সাম তৈরি করতে দুটো অ্যান্ড গেট দরকার, তাই আমরা এই দুটো অ্যান্ড গেটকে ইউজ করবো। ঠিক আছে, এবার আমরা যাবো হচ্ছে ক্যারির জন্য, ক্যারির জন্য আরেকটা অ্যান্ড গেট দরকার। তাহলে দেখো নিচে তো দুটো অ্যান্ড গেট ইউজ করে ফেলেছি, এবার আমরা 3 নম্বর অ্যান্ড গেটে যাবো। 3 নম্বর অ্যান্ড গেট কোনটা, উপরেরটা হচ্ছে 3 নম্বর অ্যান্ড গেট। 3 নম্বর অ্যান্ড গেটে দেখো 8 হচ্ছে আউটপুট, 9 10 হচ্ছে ইনপুট, তাই তো। এবার তোমরা ব্রেডবোর্ডের দিকে তাকাও, ব্রেডবোর্ডে দেখো আমি তোমাদেরকে অলরেডি বললাম নট গেটের 1 নম্বর পিনে আছে আমার এ, তাই তো। এবার দেখো এই এটাকে আমি শর্ট করে নিয়ে গেলাম কোথায়, এখানে নিয়ে গেছি আমি 2 নম্বর পিনে অ্যান্ড গেটের। ওকে, তার মানে আমি ফার্স্ট যে অ্যান্ড গেটটা আছে তাতে আমি অলরেডি এ দিয়ে দিলাম, তাই তো। তাহলে আমাকে কি দিতে হবে, বি বার দিতে হবে। এবার দেখো বি বার মানে আমি কি জানি, 4 নম্বর পিন নট গেটের। দেখো এই যে বি বার গ্রিন কালারটা, এটা দেখো কোথায় গেছে, 4 নম্বর পিন থেকে নিচ্ছি, এটা 4 নম্বর পিন, তাই তো। তাহলে 4 নম্বর পিন থেকে আমি বি বারটা তুলে নিচ্ছি। তাহলে ফার্স্ট যে অ্যান্ড গেটটা ছিল, সেই অ্যান্ড গেটের 1 আর 2-এ দিচ্ছি, 1-এ দিচ্ছি বি বার, 2-এ দিচ্ছি এ, তাই তো। তাহলে আমরা কি পেলাম, এ বি বার পাবো কত নম্বর থেকে, 3 নম্বর থেকে। তাই দেখো এখানে যে রেড ওয়্যারটা আছে, রেড ওয়্যারটা আমার নিয়ে যাচ্ছে কোথায়, অর গেটে নিয়ে যাচ্ছে এ বি বারকে। বোঝা গেল? এবার দেখো আমার সেকেন্ডে কি দরকার, এবার বি দরকার, তাই তো। তার মানে সেকেন্ডের যে আমার এখানে অ্যান্ড গেটটা আছে, তার ইনপুটে দেখো এই যে ইয়েলো ওয়্যারটা আছে, 2 নম্বর পিন কার কার 2 নম্বর থেকে আসছে, এটা নট গেটের 2 নম্বর পিন থেকে আসছে। কোথায় যাচ্ছে এটা, এখানে দেখো সোজাসুজি চলে যাচ্ছে আমার এখানে 5 নম্বর পিনে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 5 নম্বর পিনে আমি দিলাম হচ্ছে এবার। তাহলে কি করতে হবে আমাকে, 4 নম্বর পিনে আমাকে কি দিতে হবে, বি দিতে হবে।
তাই দেখো এই যে উপরের যে গ্রিন কালারের যে ওয়্যারটা আছে, এই গ্রিন কালার ওয়্যারটা কোথা থেকে এসছে, আমার বি থেকে এসছে, 3 নম্বর টার্মিনাল থেকে এসছে, তাই তো। এবার এখানে দেখো 4 আর 5-এ, 4-এ দিলাম বি, 5-এ দিলাম এবার, তাহলে কি হবে, 6 নম্বরে কি পাবো আমি, এবার বি পাবো, তাই তো। তাই দেখো এখানে আমি 6 নম্বর পিন থেকে যে এবার বিটা পেয়েছি, সে এবার বিটা আমার চলে গেছে নেক্সট ইনপুট অর গেটে 2 নম্বর পিনে। এবার আমরা দেখবো কেন 1 আর 2 গেল। তো এবার তোমরা অর গেটের পিন কনফিগারেশনটা দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ অর গেটে, এখানেও অর গেটের পিনটাও এক্স্যাক্টলি সেম অ্যান্ড গেটের মতো, শুধুমাত্র গেটটা আলাদা। তার মানে 7-এ গ্রাউন্ড, 14-তে ভিসিসি। ওকে। আর এখানে যেহেতু আমাদের একটাই অর গেট দরকার, তাই আমি কি করবো, শুধুমাত্র ফার্স্ট অর গেটটা ইউজ করবো, যেটাতে 1 আর 2 হচ্ছে ইনপুট, 3 হচ্ছে আউটপুট। ওকে। তাহলে এবার তোমরা ব্রেডবোর্ডে এসো, ব্রেডবোর্ডে দেখতে পাবে 1 আর 2 আমার ঢুকেছে কি, এবার বি আর এবি বার ঢুকেছে। ওকে। এবার আমরা কি করলাম, 3 নম্বর পিন থেকে বার করবো কি, এবার বি প্লাস এবি বার, তার মানে কি সাম। এই সামটা দেখো নিয়ে চলে গেছি আমরা কোথায়, আমার এলইডি তে নিয়ে গেছি। তাহলে কি হবে, এই এলইডিটা জ্বলবে যদি আমার সামটা 1 হয়। ওকে। এবার আমাকে ক্যারি করতে হবে। ক্যারির জন্য আমাকে এখান থেকে ওয়্যার টানতে হতো এ আর বি এর জন্য, আমি কি করেছি, এখান থেকে না টেনে আমি এখানে ইউজ করলাম হচ্ছে এই অ্যান্ড গেটের ওয়্যারটা ইউজ করলাম। তাই দেখো আমার এ কোথায় আছে, এ দেখো আছে আমাকে 2 নম্বরে, তাই দেখো 2 নম্বর পিন থেকে আমি ইয়েলো ওয়্যারটাকে নিয়ে গেছি এ। ওকে। আর দেখো 4 নম্বর পিনে আমার এখানে বি আছে। ওকে। তাই 4 নম্বর পিন থেকে নিয়ে গেলাম বি, কোথায় গেল, 4 নম্বর পিনটা গেল নাম্বার 9-এ, আর 2 নম্বর পিনটা গেল যেটা এ, সেটা গেল নাম্বার 10-এ। তাহলে 10-এ দিলাম আমরা এ, আর 9-এ দিলাম আমরা হচ্ছে বি। তাহলে আউটপুট কি বেরোবে, 8-এ এ বি। সেটা দেখো চলে গেছে আমার কোথায়, সেটা আমার পুরোপুরি চলে গেছে ক্যারিতে। বোঝা গেল তো। তাহলে দেখো ক্যারিটা আমার এখানে জ্বলবে যখন আমার দুটোই 1-1 আছে। ওকে। এবার তো কথা হচ্ছে, কেন আমার এই মোমেন্টে ইনপুটে কিছু দিইনি বাট ক্যারি চলছে, সাম অফ আছে কেন। আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম, এই যে গেটগুলো আমরা ইউজ করছি 7404000832, এই গেটগুলো টিটিএল লজিকে তৈরি করা। ওকে। আর টিটিএল লজিকে কোনো গেটে ইনপুটে যদি কিছু না দেওয়া থাকে, তার মানে ওটা ডিফল্টলি কত, 1। ওকে। পরীক্ষাতে কি করে আমরা তৈরি করব, ঠিক আছে। পরীক্ষাতে আমরা এত সুন্দর করে তৈরি তো করতে পারবো না, পরীক্ষাতে আমরা তৈরি করবো হচ্ছে জাম্পার ওয়্যার দিয়ে। তাই জন্য আমি এখানে কি নিয়েছি, এখানে আমি একটা ব্রেডবোর্ড নিয়েছি, এই ব্রেডবোর্ডের মধ্যে আমরা নেব। ওকে। এবার দেখা যাক তাহলে। তা দেখো এখানে আমি অলরেডি ব্রেডবোর্ড নিয়ে নিয়েছি, যে ব্রেডবোর্ডের মধ্যে এখানে আমার 3টে আইসি আছে। ফার্স্ট আইসি কি বললাম এতক্ষণ ধরে, 7404, 7408, 7432। অলরেডি তোমরা পিন কনফিগারেশন বুঝে গেছো। তবুও আমি এখানে সার্কিট যে আমি ড্রটা করা আছে, সেই সার্কিটের মধ্যে আমি পিনগুলো লিখে নিচ্ছি। ঠিক আছে। আমি এ যে ইনপুটটা আছে, সেই ইনপুটটা আমি দিব হচ্ছে নট গেটের 1 নম্বর পিনে, তাই আমি লিখলাম N1। ঠিক আছে। আমি কালার চেঞ্জ করে লিখছি N1। ওকে। তাহলে এর আউটপুট কি হবে, এর আউটপুট হবে আমার N2, এই বারটা পাবো। ওকে। এই N2টা যাবে হচ্ছে অ্যান্ড গেটের 1 নম্বর পিনে, তাই আমি কি করলাম, এটাকে দিলাম A1। ওকে। আর এটা কি হবে A2, যে বি ইনপুটটা যাবে, হয়ে গেল। এবার এখানে যে বি ইনপুটটা আছে, এটা কি হবে, এটা হবে এন। এখানে আমি ইনপুটটা 5 আর 6 মানে 3 নম্বর নট গেটটা দিচ্ছি, যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে। ওকে। তাহলে এটা কি হবে N5, আর আউটপুটটা কোথায় যাবে, N6। ওকে। এই N6টা কোথায় যাবে, N6টা আমার যাবে এখানে আমার অ্যান্ড গেটের কত নম্বর পিনে নিব আমি এখানে, এটা হবে আমার 5 নম্বর পিনে যাবে, আর এটা যাবে আমার 4 নম্বর পিনে। ঠিক আছে। তাহলে এই এবার বি আউটপুটটা কোথায় পাবো, 3 নম্বর পিনে পাবো, আর এখানে এ বি বারটা কোথায় পাবো, 6 নম্বর পিনে পাবো। ঠিক আছে। এটা যাবে হচ্ছে অর গেটের 1-এ যাবে, এটা যাবে অর গেটের 2-এ যাবে, আউটপুট কোথায় পাবো, অর গেটের 3-এ পাবো। ওকে। আবার এই এবিটাই কোথায় যাবে, অ্যান্ড গেটের এটাকে আমি নিচ্ছি হচ্ছে 8 নম্বর, সরি 9 নম্বর পিনে, আর বি কে নিলাম 10 নম্বর পিনে। ঠিক আছে। আর আউটপুট কোথায় পাবো, 8 নম্বর পিনে পাবো, এতে। ওকে। তাহলে তোমরা এখানে অলরেডি দেখতে পেলে পিন কনফিগারেশনটা কি। আমি এটা স্ক্রিনে রাখছি, এটাকে নিউজ করছি না। এবার আমি তোমাকে দেখাচ্ছি কি করে সার্কিটটা তৈরি করতে হবে। ঠিক আছে। যখনই আমাকে যারা ব্রেডবোর্ড আছে, আমাকে সার্কিট তৈরি করতে হবে, আমার প্রথম কাজ কি হবে, ফার্স্ট কাজ হচ্ছে আমার এখানে ইনপুট গুলো দেওয়া আইসিতে। ঠিক আছে। তো ইনপুট কি করবো, এখানে দেখো আমি ধরে নিচ্ছি আমার কাছে যে এখানে যে রেলটা আছে, এই উপরের যেটা প্লাস লেখা আছে, এটাতে আমি দেবো হচ্ছে পজিটিভ, আর নিচে যে মাইনাসটা লেখা আছে, এটাতে আমি নেগেটিভ দেবো। ওকে। তাহলে 14 নম্বর পিনটা যাবে হচ্ছে পজিটিভে চলে গেল। ঠিক আছে। 7 নম্বর পিনটাকে আমি দিলাম এখানে গ্রাউন্ডে। ওকে। এরকম করে আমি সবকটাকে শর্ট করে দিচ্ছি এবার। ঠিক আছে। কারণ ভিসিসি দিতে হবে, ভিসিসি কত, অর গেটের 14 নম্বর ভিসিসি দিতে হবে। ওকে।
সবকটাকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, আর অরেঞ্জ কালারটা দিচ্ছি গ্রাউন্ড করার জন্য। তাহলে আমার ফার্স্ট স্টেপ ডান। আমি প্রত্যেকটা গেটকে ইনপুট দিয়ে দিলাম। ওকে, এবার আমার কাজ হচ্ছে এ ইনপুটটা তৈরি করা। ঠিক আছে, এখানে আমি ধরছি এটা আমার এ ইনপুটটা কোথায় যাবে, 1 নম্বর পিনে যাবে, তো এটা হচ্ছে আমার এ। ঠিক আছে, তাহলে দুয়ে কত পাবো, দুই পাবো আমি এ বার, তাহলে এটা হচ্ছে আমার এ বার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এ বার আর এটা হচ্ছে আমার এ। ওকে, এবার বি তৈরি করতে হবে। বিটাকে আমি বলেছি কোথায় দেবো, নট গেটের 5 আর 6, তাই তো? তাহলে এটা কত, এটা হচ্ছে আমার নট গেটের 5 আর 6টা হচ্ছে নট গেটের 6। ঠিক আছে, তাহলে এ এবার বি বিবার পেয়ে গেলাম। ওকে, তাহলে যখনই তোমরা পরীক্ষাতে এরকম করবে এবার তোমাদেরকে সার্কিটটাকে চেক করতে হবে। ঠিক আছে, তো সার্কিট চেক করার জন্য কি করবে, পরীক্ষায় তোমাদের বড় ব্রেডবোর্ড থাকবে, তখন তোমরা এখানে একটা রেজিস্টার আর এলইডি দিয়ে সার্কিটটা চেক করবে। তো আমি এখানে এই ব্রেডবোর্ডটাকে নিয়ে নিয়েছি, আমি এখানে এই ব্রেডবোর্ডটাকে নিয়েছি, এই ব্রেডবোর্ডটাকে ইউজ করব এলইডি দিয়ে সার্কিটটাকে চেক করার জন্য প্রত্যেকটা স্টেপে স্টেপে। ঠিক আছে, তো এখানে আমি ইনপুটটা দিব। তো ফার্স্ট টাইম একটা রেজিস্ট্যান্স লাগালাম, কেন, তার কারণ হচ্ছে কারেন্টটাকে লিমিট করতে হবে। ওকে, এবার আমি এখানে একটা এলইডি লাগাচ্ছি। ঠিক আছে, আমাকে গ্রাউন্ড করতে হবে, তার কারণ কি, শুধুমাত্র পজিটিভটা আসবে না, গ্রাউন্ড তো আসবে না। আমি গ্রাউন্ড করে দিয়েছি। ঠিক আছে, এবার আমি চেক করার জন্য ফার্স্ট আমি পাওয়ার সাপ্লাইটা দিই। পাওয়ার সাপ্লাইটাতে আমি এই সার্কিটটাতে এড করছি পাওয়ার সাপ্লাইটা। ওকে, এবার দেখ, ফার্স্ট আমি চেক করবো যে আমার এলইডিটা ঠিক আছে কিনা, এটা আমার প্রথম স্টেপ। তাই জন্য কি করবো, আমি আমি এখানে ইনপুট থেকে নিয়ে নিলাম, 5 ভোল্ট থেকে নিলাম, দিয়ে আমি এখানে চেক করছি। দেখো হোয়াইট এলইডিটা জ্বলছে, তার মানে কি আমি 5 ভোল্ট দিয়ে এলইডি জ্বলছে, মানে এলইডি ঠিক আছে। ঠিক আছে, এবার আমি এটাকে ইউজ করব, এই যে অরেঞ্জ কালার যেটা আছে এটা হবে আমার ইনপুটটা চেক করার জন্য। ঠিক আছে, এলইডি ইনপুট। তাহলে দেখো আমার কাছে এ কোনটা, এ হচ্ছে আমার, এটা হচ্ছে এ, গ্রিনটা, তাই তো? একে আমি কত দেবো প্রথমে, একে আমি প্রথমে দেবো হচ্ছে 0। ওকে, একে 0 দেওয়া মানে আমার এটা হচ্ছে এবার, এবার কত আসা উচিত, 1 আসা উচিত, তাই তো? তাহলে দেখা যাক, দেখো এলইডি জ্বলছে, তার মানে এ 1 দিলে বি 0, এবারটা 0 হচ্ছে। ওকে, এবার আমি কি করবো, একে আমি দিব হচ্ছে 1, তার মানে কি গ্রিনটাকে মুভ করে আমাকে কি করতে হবে, উপরে সার্কিটে দিতে হবে। কি করলাম, আমি গ্রিনটাকে উপরে সার্কিটে দিয়ে দিলাম। এবার আমি কি করব, সেম ভাবে আমি আবার এটা কানেক্ট করবো, দেখবো যে জ্বলছে কিনা। দেখো জ্বলছে না, তার মানে এ 1 দিলে এবার 0, তার মানে কি বলতে পারি আমরা, নট গেটটা পারফেক্ট আছে, কোনো প্রবলেম নেই। সেম কাজ করবো বি দেখে, বি এর সাথে, তাহলে এ আমার ঠিক আছে, কোনো চেক করার দরকার নেই। এবার এবার বি, বি এর বি কোনটা, 5 নম্বরে ঢুকছে হচ্ছে বি, এই যে গ্রে কালারটা হচ্ছে বি, তাই তো? তাহলে প্রথমে বি কে আমি 0 দিচ্ছি, তাহলে এই হোয়াইটটা হচ্ছে আমার বি বার, তাই তো? তাহলে 0 দিলে কি 1 আসা উচিত, দেখো 0-তে 1 আসছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার আমরা কি করব, বি কে আমরা দিব হচ্ছে 1, তাহলে 0 আসা উচিত। দেখো জ্বলছে না, তাই তো? তাহলে এবার আর বি বার পারফেক্টলি ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার আমরা কি করব, এটা সরিয়ে দিলাম। আমি অলরেডি ফার্স্টে দুটো নট গেট চেক করলাম, এ এবার বি এবার চেক করা হয়ে গেছে। এবার আমরা দেখবো হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য সার্কিট, দ্যাট মিন অ্যান্ড এর অ্যারেটা দেখবো। ঠিক আছে, অ্যান্ড এর মধ্যে কে কে যাবে, এবার বি এ বি বার যাবে, তাই তো? তার মানে এই 4টে ওয়ারই যাবে হচ্ছে অ্যান্ড এ, বাট দেখে করতে হবে। সার্কিটে দেখো আমি করেছি, ফার্স্টে উপরে যে অ্যান্ড গেটটা আছে, 1 নম্বর যে অ্যান্ড গেটটা আছে, এই 1 নম্বর অ্যান্ড গেটে এ 1-এ ঢুকছে হচ্ছে নট গেটে 2, তার মানে এ বার নিচ্ছে, তাই তো? এবার কোনটা, এটা হচ্ছে এবার। ওকে, তাহলে আমি এটা নিয়ে নিলাম 1 নম্বরে। ঠিক আছে, আর সে দুটো কি বি যাবে, বিটা কোথায় যাবে, 2 নম্বরে যাবে। বি কোনটা, দেখো এই যে 5 নম্বর পিন আছে নট গেটে, এটা হচ্ছে বি, তাহলে কি করতে হবে, এখানে আমাকে একটা এক্সট্রা ওয়্যার দিতে হবে, যেটা আমাকে দিতে হবে এখানে 2 নম্বরে। ওকে, তার মানে আমি বলতে পারি এ বার বি আমি পেয়ে গেলাম, 3 নম্বর থেকে আউটপুট পাবো, 3 নম্বর যাচ্ছি না।
এবার আমাকে সেকেন্ড অ্যান্ড গেটে দেখতে হবে 4 আর 5 কে কে যাবে। আমি দুটো ওয়্যার 4 আর 5 আগে অলরেডি লাগিয়ে দিচ্ছি। 4 এ আমার যাবে হচ্ছে এ যাবে, তাহলে দেখো এটা হচ্ছে 3 4, এটা 4 তাই তো। 4 যাবে হচ্ছে এ তে, এ কোনটা, এ হচ্ছে নট গেটের 1 নম্বর পিন। ওকে, আর 5 হচ্ছে আমার বি বার, তার মানে নট গেটের 6 নম্বর পিন। 5 নিলাম। ওকে, এবার এটা কোথায় যাবে, এটা আমার যাবে হচ্ছে 6 নম্বর পিন নট গেটের। সেটা কোনটা, একই ব্যাপার, আমি এটাকে ইউজ করে দিচ্ছি। ওকে, আমি এই মোমেন্টে সার্কিট চেক করার দরকার নেই, কারণ এরপর আর একটাই স্টেপ আছে, তো ফাইনালি চেক করবো আমরা, ঠিক আছে। এবার দেখো তাহলে অলরেডি অ্যান্ড অ্যারে ডান। এখন আমার কাছে 3 আর 6 থেকে আউটপুট বেরোবে, ঠিক আছে। 3 এ আমি একটা হোয়াইট লাগাচ্ছি, এইটা 3, ঠিক আছে। 3 এ আমার কি আছে, 3 এ আমার আছে এ বার বি। ওকে, আর 6 আমার কি থাকবে, এ বি বার থাকবে। তাহলে কি হলো, 3 আর 6 দেখো এবার বি এ বি বার থাকলো। ওকে, প্রবলেম নেই। এবার আমি কি করব, এইটাকে আমি 1 আর 2 দেবো, তাহলে 1 এ কে যাচ্ছে, 3 যাচ্ছে 1 এ, আর 2 এ কে যাচ্ছে 6। ডান। এবার আমার আউটপুট আসবে কোথা থেকে, আউটপুট আমি পাবো হচ্ছে 3 থেকে, অর গেটের। ওকে, তো ফার্স্টে আমরা অর গেটে চেক করে নিই যে ঠিকঠাক হচ্ছে কিনা। সামটাকে চেক করি, তারপর ক্যারিতে যাব। এবার আমরা ট্রুথ টেবিলে যাই। ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছ সামের জন্য এ জিরো বি জিরোতে সাম জিরো হওয়া উচিত। ওকে, আমরা কি করব, এ কে আমরা 0 দিলাম, গ্রিনটা এ, তো এ 0 বি 0। ওকে, দেখতে পাচ্ছ এলইডি অফ আছে, তার মানে এ 0 বি 0তে 0। ওকে, এবার আমরা কি করব, এ 1 দিব বি 0 দিব, তাই তো, এ 1 বি 0। ওকে, তাহলে দেখতে পাচ্ছ এখানে তোমরা অন হয়ে গেছে, 1 আছে। এবার আমরা কি করব, এ কে 0 দিলাম, বি কে আমরা এখানে 1 দেব। এবার দেখো এ বি 1 আছে, এ 0 আছে, সার্কিট আমার কাজ করছে, সাম অন। ওকে, মানে লাইট অন আছে। লাস্ট কি আছে, 1 1, 1 1 এ কি 0 হওয়া উচিত, দেখা যাক। দেখো এ আর বি দুটোই 1 1 দিলাম, আউটপুট কি 0, তার মানে হাফ এডারের সাম ডান, বড় কাজ মিটে গেছে। এবার কি করতে হবে, শুধু ক্যারি দেখতে হবে, তাই তো। ক্যারির জন্য কি করবো আমরা, ক্যারির জন্য আমরা শুধুমাত্র একটা এক্সট্রা অ্যান্ড গেট লাগবে, সেটা 8 আর 9। তাহলে আমার এখানে 8, 8 নম্বর, সরি 9 নম্বর আর 10 নম্বর পিন ইনপুট যাবে, 9, এটা হচ্ছে আমার, তাহলে এই দুটো আমার, এটা হচ্ছে আমার 9 নাম্বার অরেঞ্জটা, আর 10 হচ্ছে আমার গ্রেটা, ঠিক আছে। 10 দেখো সার্কিটে আছে আমার, 10 যাবে বি তে, তাহলে বি কোথায় আছে, বি হচ্ছে আমার 5 নম্বর ইনপুট নট গেটেড, তাই তো। ওখান থেকে বি তুলতে পারি, আর একটা বি তুলতে পারি এখানে আমি অ্যান্ড গেটের 2 নাম্বার পিন, তাহলে ওটা আমার কাছে বেশি ইজি হবে। তো আমি অ্যান্ড গেটের 2 নাম্বার পিন থেকে তুলছি। ওকে, ডান। নাও এ, এ কোথায় আছে, এ আছে আমার অ্যান্ড নট গেটের 1 নম্বরে, তো আমি এটা দিয়ে দিলাম। ডান, ঠিক আছে, তাহলে আমি এবি দিয়ে দিলাম। আউটপুট কোথায় পাবো, 8 নম্বর হচ্ছে আউটপুট অ্যান্ড গেটের 8 নম্বর, এটা হচ্ছে আমার আউটপুট, তাই তো। এটা চেক তো করতে হবে, তার জন্য কি করতে হবে আমাকে, একটা এক্সট্রা আমি এখানে রেজিস্ট্যান্স নিচ্ছি, যেটা আমার ক্যারিকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এলইডি কোথায় গেল একটা, এটা আমার একটা এলইডি। এই এলইডি দেখো আমার একটা পা বড়, একটা পা ছোট। বড় পা মানে হচ্ছে পজিটিভ, ছোট পাটা মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে দেখো যখন 1 1 দেওয়া আছে এ আর বি তে, তখন আমার এলইডি কিন্তু জ্বলে গেছে, তার মানে কি, তার মানে আউটপুট আমার সাম 0 ক্যারি 1। এবার পুরোটা একবার মিলিয়ে নেওয়া যাক। পুরোটা মিলিয়ে দেখো, প্রথমে আমরা কি 1 1 চেক করছি, 1 1 এ কি পাচ্ছি, সাম 0 ক্যারি 1, যেটা আমরা এখানে ব্রেড বোর্ডের লাস্ট কন্ডিশনটা এটা। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে এ 1 বি 0, ঠিক আছে। এ 1 মানে হচ্ছে গ্রিনটা 1 থাকবে, আর বি 0 মানে এটা। দেখো সাম 1 হয়ে গেল, সাম 1 হয়ে গেল, ক্যারি 0, নো প্রবলেম। নাও বি 1 যাবে, এ 0 যাবে, ঠিক আছে। তাহলে বি কে নিব আমি 1 এ, আর এ কে নিব আমি 0 তে। দেখো সেম, সাম 1 ক্যারি 0। ওকে,
নাও দ্য লাস্ট কন্ডিশন, দ্যাট মিন A0 B0, তাই তো? তাহলে দুটোকে নিয়ে চলে যাও, দেখো দুটো যাও। ওকে, তো আজকে আমরা তোমাদেরকে দেখালাম যখন নিজে বাড়িতে করবে তখন কতটা ভালো করে করা যেতে পারে। জাস্ট এই যে সার্কিটটা আমি সাইড বাই সাইড রাখছি, ঠিক আছে? এটা দেখো উপরেরটা হাফ অ্যাডার, নিচেরটা হাফ অ্যাডার, তাই না? কিন্তু উপরেরটা দেখো কত ভালো করে তোমরা বুঝতে পারছো, নিচেরটা কিন্তু সেটা তোমরা অনেকটা ঝামেলা আছে, ঘিঞ্জি আর কি, ঠিক আছে? তো পরীক্ষাতে কিন্তু আমরা এরকম করে করব, কেন? এটাতে টাইম কম লাগবে। ওকে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে, ঠিক আছে? আর এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো এই যে দুটো হাফ অ্যাডার আমরা তৈরি করেছি, এই দুটো হাফ অ্যাডার এটা আর এটা দিয়ে আমরা তৈরি করব কি, আমরা ফুল অ্যাডার তৈরি করব। ওকে, so see you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.